আলোচিত মেয়েটির নাম ফাইজা। মেয়েটি ফুল বিক্রি করত। ফুল বিক্রি করতে গিয়ে একটা সময় গিয়ে তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল ভিডিওটাকে নিয়ে তোলপাড় নেটিজেনদের সাথে। নেট দুনিয়ায় এই তোলপাড় মেয়েটির জন্য আমাদের অবশ্যই আজকের রিপোর্ট। ফাইজা বয়স ৮ বছর, মা মারা গিয়েছেন। তারপর বাবা ৩ মাসের গর্ভে রেখেই চলে গিয়েছিলেন। ফুল বিক্রি করে মাসে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত তাদের ইনকাম হয়। ফাইজার ভিডিও ভাইরাল হওয়ার পর তার আশেপাশে সবাই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এছাড়াও মেহমান রেস্টুরেন্টের মালিকও তাকে এরকমভাবে সান্ত্বনা দেয় যে এই রেস্টুরেন্টে ফাইজা এসে যা কিছু খেতে চাইবে ফাইজার জন্য সব কিছুই ফ্রি, এবং ফাইজার যতটুকু সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী ফাইজাকে তারা সাহায্য করবে। তাছাড়াও বড় বড় ধনকুপের ব্যক্তিরাও ফাইজার দায়িত্ব নিতে চাচ্ছিল। এছাড়া এই জিনিসটা আমাদের নেটিজেনদের প্রতি খুবই বিরূপ একটা প্রভাব ফেলেছে। ফাইজা ফুল বিক্রেতা, এরকম ফাইজার মতো হাজারো ফাইজা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, যারা কষ্টের নিজের অর্জিত অর্থ উপার্জনের জন্য ফুল বিক্রি করে বা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে। ঠিক আমাদের কাছে একটা প্রশ্ন, শুধু ফাইজা কেন, ফাইজার মতো অন্যান্য যারা আছে তাদের প্রতি আমাদের একটু সহানুভূতিশীল হওয়া উচিত, তাদের প্রতি আমাদের নজরটা থাকা উচিত। ফাইজার বাসা সিলেটের চিন্তাবাজারে। তাদের এলাকাতে গিয়ে দেখা গেল ফাইজা খুবই নিম্ন একটা পরিবারে বেড়ে ওঠা এবং তার নানা নানির সাথে সে বসবাস করে, যেহেতু ফাইজার মা বাবা তাদের ফাইজার কাছে নেই। সুতরাং এই বিষয়টি আমাদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শুধু ফাইজাকে নিয়ে যে আমরা ভাইরাল হয়ে যাব, ভাইরাল বানাবো, সেটা কিন্তু না। যারা ভাইরাল হয় নাই ফাইজার মতো তাদের দিকেও আমাদের একটি দৃষ্টিকোণ থাকা দরকার। কারণ ফাইজার মতো এরকম যারা মানে পথে পথে ঘুরে বেড়ায় তাদের আশেপাশে থাকার জন্য আমাদের বিশেষ কার্যক্রম চালু রাখা দরকার। এই জন্য আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু এই জিনিসটা বারবারই বলতেছেন যে শুধু ফাইজা সুন্দর বলেই আমরা ফাইজাকে এত পরিমাণে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু ফাইজার মতো হাজারো শিশুরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতিও একটু প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। কারণ তারা সুন্দর নয় বলে তাদেরকে আমরা তুচ্ছ করব, তাদেরকে আমরা ছোট লোক বলবো, ফকির বলবো, গরিব বলবো, মিসকিন বলবো, সেই জিনিসটা যেন না হয়। তাই সবার একই রকমের প্রভাব, কালো হোক কিংবা সুন্দর হোক, প্রতিটা মানুষই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব। তো সেই হিসেবে ফাইজার মতো যারা ফুল বিক্রেতা আছে তারা দেখতে অসুন্দর হলেও তাদের পাশেও আমাদের যাওয়া উচিত এবং মানবিক দৃষ্টিতে হলেও তাদের সহযোগিতা করা উচিত। তো এই বিষয়টাই আমাদের যারা নেটিজেনরা আছে তারা বিরূপ প্রভাব ফেলছে। আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে শুধুমাত্র ফাইজাই কি এইগুলো প্রাপ্য, এরকম সুন্দর একটা জীবন প্রাপ্য, নাকি ফাইজার মতো আরও যারা আছে তারাও তাদেরও এই জিনিসটা প্রাপ্য যে আমরাও একটা সুন্দর জীবন চাইব। তো আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের আশেপাশে এরকম হাজারো পথ শিশু আছে যারা বিভিন্ন রকমের মাদকাসক্তি আসক্ত, যেরকম হচ্ছে তারা ডেন্ডি, তারপরে ছোট ছোট যে মাদকগুলো আছে সেগুলো নিয়ে সারাদিন খেয়ে পড়ে থাকে রাস্তার এপার থেকে ওপারে। তো তাদের প্রতিও আমাদের একটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।